একদিনের জালসায় আমি গেছিলাম, ঘন্টায় অনেক জালসা করার পরে আল্লাহ পাক মাফ করুক, তাকে বেহেশতি হিসাবে কবুল করুক। এবং আমি সেই গ্রামের ইমামকে এই হাদিয়ার ব্যাপারে ওই মসজিদে একটা আলোচনা রাখার কথা বলেছিলাম। তো তিনি বাম হাতটাকে পিছন দিকে লুকিয়ে ডান হাতে মুসাফা করলেন। মুসাফা করাতে বুঝতে পারলেন টাকা দিলেন। তো এক জায়গায় আসার পরে দেখেছি, বুঝতে পারলেন একটা কি লোড গাড়া 5 খান আছে, মানে 5টা টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, বুঝছেন। তো মোটামুটি আমার বাড়ি থেকে ওটা 41 কিলোমিটার দূর, আর ওয়াজের যে জায়গা ওখান থেকে ফের 3 কিলোমিটার যেতে হয়, বুঝতে পারলেন। তো 5 টাকা দিয়েছেন। তাহলে আমি বলবো যে ওই সমস্ত আয়োজকদের ওয়াজ মাহফিল অনুষ্ঠান না করার জন্য অনুরোধ করব। এইটা গুমরাহি, এটা হেদায়েত নয়, এটা হেদায়েত নয়। তাই একমাত্র উদ্দেশ্য যদি হয় যে আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করা এবং এই পথভ্রষ্ট মানুষগুলো যেন আল্লাহ পাকের বান্দাতে পরিণত হয়, এই নিয়ত থাকতে হবে একজন আলোচকের অন্তরে। কি করে তার মুখ দিয়ে বাহির হতে পারে যে আমাকে 1 ঘন্টা ওয়াজ করে নিলে 50,000 টাকা দিতে হবে? কেন? কেন? সবচাইতে বড় কথা, যতগুলো ইমাম মুজতাহিদের কেতাব পত্র দিয়ে আছে ধর্মীয় কাজে, আগে রাজা বাদশাদের পক্ষ থেকে তাদের একটা বেতন নির্ধারণ থাকতো। এই কারণে কোনোভাবে অজরতের অর্থাৎ বিনিময়ের কথা উল্লেখ করা হয় নাই। এটাই উলামায়ে মুতাকাদ্দিমিনদের মতামত। এখনো বর্তমানে বিভিন্ন ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক ছাত্র যারা আছেন তারা মসজিদে খতমে তারাবি করায় কোনো কন্ট্যাক্ট হয় না।